বিএনপির প্রতি জনসমর্থন অনেকেই হিংসার কারণ হওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ অবস্থায় আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আগামী যে নির্বাচন হবে আপনাদের আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন এখানে তো প্রধান প্রতিপক্ষ নেই, দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো নো অ্যান্ড নো। এই নির্বাচনে যে কোনো নির্বাচনের চেয়ে অনেক 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 কঠিন হবে। কাজে নিজেদের সেভাবে প্রস্তুত করুন যে আগামী কঠিন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সেই পলসিরাত যেন পার হতে পারি। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলার নেতাকর্মীদের নিয়ে আজ মঙ্গলবার পৃথক কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। কর্মশালার শেষ প্রান্তে এসে ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। কর্মশালায় ৩ জেলার অন্তত ৩,০০০ নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। আগামী নির্বাচন কঠিন হবে বলে মন্তব্য করেন সেই নির্বাচনে বিএনপি জয়ের ব্যাপারে আশাবাদী ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। একইভাবে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে আমরা দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে সক্ষম হব, এই আমাদের দৃঢ় প্রত্যাশা। প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট, আমাদের আনন্দ দিচ্ছে, কিন্তু কোনোভাবে যেন আমাদেরটা ছোট না হয়, কারণ বিএনপি এই মুহূর্তে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে। তিনি বলেন, জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশের ও দেশের বাইরে ষড়যন্ত্র হয়ে আসছে, কাজে ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখনই হবে ধরে নিতে হবে এই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে নয়, সেই ষড়যন্ত্রের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচারী পালিয়েছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিছু কিছু ছোট মাথাও পালিয়েছে, কিন্তু লেজসহ শরীরের অনেক অংশই অবশিষ্ট রয়ে গেছে। তারা কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, ৩১ দফা পৌঁছে দেবেন ঘরে ঘরে। একই সঙ্গে ষড়যন্ত্রের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভেতরে অনেকটাই এজেন্ট ঢুকে গিয়েছে, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এ সময় যে কোনো মূল্যে জনসমর্থন ধরে রাখতে আহ্বান জানিয়ে দিলেন। নেতাকর্মীদের জন্য কড়া বার্তা দেন তারেক রহমান। তিনি বলেন, যে দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন, এ পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন, জনগণের অবস্থাকে ধরে রেখেছেন, আমাদের ভেতরে যদি নিজেদের স্বার্থ হাসিলের জন্যই এই অবস্থা আঘাত করে, জনগণের আস্থা ও বিশ্বাসকে নষ্ট করে নিজেদের স্বার্থ সিদ্ধান্তের জন্য, আমার অনুরোধ থাকবে সহকর্মী হিসেবে আপনাদের প্রত্যেকের কাছে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলের সুনাম কেউ নষ্ট না করতে পারে, খেয়াল রাখতে হবে। তিনি বলেন, আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই, আমাদের কর্মসূচি যদি সফল করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। সেটা না করতে পারলে আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আমরা দেশ ও দেশের মানুষকে যে চিন্তা ভাবনা করেছি, কর্মসূচিগুলো ৩১ দফার ভেতরে সফল করতে হলে জনগণের সমর্থন আমাদের প্রয়োজন। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থা থেকে কাজটি সঠিকভাবে পালন করতে হবে। যেটি অনৈতিক, খারাপ কাজ, সেটি আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং শক্ত অবস্থান নিতে হবে।